জায়গা লইছে এইটা তারা কিন্তু শুধু টেহাই না জায়গাটা দিচ্ছে জায়গার মালিকটা টেহা দিচ্ছে আমি আজকে আমার দক্ষিণ মাছপাড়া এডিসি ভিলেজ আর ওই এডিসি ভিলেজেরই একটা পাড়া যার নাম দাসপাড়া, যে পাড়াটা মানে রাজ আমল থেকেই এখানে বসবাস ছিল এবং সেদিন 80 থেকে 85টি পরিবার এখানে বসবাস করতো। তারপরে প্রসারের পাড়া রয়েছে এদিকে আমাদের জনজাতি এলাকা। তো আমি যখন প্রথমেই দাসপাড়াতে এসেছি, আপনারা যেটা দেখছেন এখানে একটা ছড়ার মতো রয়েছে, সেই ছড়ার দিকে আমি মানে সাঁতার কেটে আমাকে যেতে হয়েছে নিচে দিকে। তো সত্যি আমার সেদিন খুব খারাপ লেগেছিল যে এতগুলো বাড়ি এখানে রয়েছে, এত কৃষক রয়েছে, সবাই কৃষির উপর নির্ভরশীল, ছাত্ররা রয়েছে এখানে। তো এদের একটা ডিমান্ড ছিল সেদিন আমার কাছে, ওনাদের অভিযোগ তুলে ধরেছিলেন যে একটা ব্রিজ হলে তাদের বাচ্চাদের স্কুলে যাওয়া এবং অসুস্থ হলে হসপিটালে যাওয়া এবং কৃষি উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সামগ্রীগুলো বাজারে নিয়ে যাওয়া তাদের পক্ষে সুবিধা হতো। তো আসলে সেদিন সেই বিষয়টা আমার মনে রেখেছিলাম। তো 2018 সালে সরকার গঠন হওয়ার পর প্রথমেই এই দাসপাড়ার এই ব্রিজ করার পরিকল্পনা নিয়েছি এবং আমরা সেই ব্রিজ করে দিতে পেরেছি। আজকে দাসপাড়াতে আমরা ব্রিজের উপর দিকে গেলাম, আপনারা এসছেন, সত্যি খুব ভালো লেগেছে সেটা। এছাড়াও অনেকগুলো ছড়া ছিল যেগুলোতে কালভার্ট, বক্স কালভার্ট করে দেওয়া হয়েছে, রাস্তা ইটসলিং করে দেওয়া হয়েছে। এখন দাসপাড়ার মানুষের যাতায়াতের জন্য খুবই সুবিধা হয়েছে, ওনারা নিজেরা খুবই আনন্দিত, যেটা আজকে আমাকে বললেন। তো এই দাসপাড়া আজকে দেখার জন্য আমি এখানে এসেছিলাম এবং অনেক বাড়িতেও আমি গিয়েছি। আর মূলত আমার আজকে কৃষ্ণটিলাতে একটি প্রোগ্রাম রয়েছে, দলীয় প্রোগ্রাম। সেই প্রোগ্রামে মথা, সিপিএম এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি থেকে অনেকেই নেতৃত্বরা বিজেপিতে যোগদান করবেন, সেই উদ্দেশ্যেই আমার আশা। তারপরে সেই দাসপাড়ার সঙ্গে আমার একটা আলাদা টান, আলাদা সম্পর্ক রয়েছে, যার কারণেই এই পাড়াতে আজকে আমি আসি এবং খুব ভালো লেগেছে এই ব্রিজটা দেখে। এই ব্রিজটা কত খরচ গেছে টোটাল করতে গিয়ে? সর্বমোট বক্স কালভার্ট সহ 2 কোটির মতো বেশি হবে, 2 কোটি 10 লাখ এই ধরনেরই ব্যয় হয়েছে। কোন দপ্তর থেকে করানো হয়েছে? আরডি। পাশাপাশি আমরা একটা জিনিস জানতে পারলাম, দাসপাড়া এলাকাকে আদর্শ গ্রাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এখানকার মানুষের কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা যদি আদর্শ গ্রাম প্রথমেই যেটা সিলেকশনে এসছে, যেটা এই দক্ষিণ মাছমারা বা দাসপাড়া সহ এখানে একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টের মাধ্যমে প্রায় রেগুলার এখানকার যারাই রয়েছেন সবাই এখানে রোজগার পাচ্ছেন এবং তাছাড়াও পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাসন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, অধিকাংশ পরিবারে 2-4টা পরিবার বাদ দিলে সবাই এই মাননীয় প্রধানমন্ত্রীজির সমস্ত ধরনের যে প্রকল্প সেই প্রকল্প ওনারা পাচ্ছেন এবং আদর্শ গ্রাম হিসাবে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, এগুলো অনেক কিছুই করা হচ্ছে, আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে তো আপনি এখানে পরিদর্শনে আসলেন, তো সাধারণ কার্যকর্তাদের মধ্যে কিরকম সাড়া পাচ্ছেন? সেটা আপনারা দেখেছেন, সবার মধ্যে উৎসাহ রয়েছে, সবার মধ্যে উৎসাহ, সবাই আনন্দিত।